আচ্ছা আচ্ছা ফাইন ফাইন ফাইন। আচ্ছা এক সেকেন্ড আমি একটু এই তিনটে ইয়ে বলে নিই। লাস্ট 3 নম্বর ছিল হচ্ছে ইউসিনোফিল, তাই তো? সবাই দিকে রাখা ইউসিনোফিল ছিল তো। ইউসিনোফিলে ফার্স্ট পয়েন্ট বলেছিলাম হচ্ছে টু লোব নিউক্লিয়াস গ্র্যানিউলস টেক আপ হচ্ছে তোর অ্যাসিডিক স্টেন। আচ্ছা, আর মানে ব্র্যাকেটে অ্যাসিডিক স্টেনের পাশে লিখবি ইউসিন, ঠিক আছে? ইউসিন। তারপরে লিখবি হেল্প ইন প্যারাসাইটিক ইনফেকশন এন্ড ইনফ্লেমেশন। এটা দিয়ে আমরা শেষ করেছিলাম গ্রানুলোসাইট। এবার এক গ্রানুলোসাইটের মধ্যে রয়েছে হচ্ছে মনোসাইট আর রয়েছে হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট দেখতে হচ্ছে এরকম কিডনি শেপের নিউক্লিয়াস থাকে, আর লিম্ফোসাইটের মধ্যে এরকম ধর লার্জ নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এবার মনোসাইটের আন্ডারে পড়বে হচ্ছে লার্জেস্ট ডব্লিউবিসি, কিডনি শেপের নিউক্লিয়াস, লার্জেস্ট ডব্লিউবিসি, আর অ্যাক্টিভলি ফ্যাগোসাইট ইন ফাংশন, আর কল্ড ম্যাক্রোফাজ ইন টিস্যু, ঠিক আছে? আচ্ছা, এবার তোর টিস্যু স্পেসিফিক বেসিক্যালি ম্যাক্রোফাজ হচ্ছে টিস্যু স্পেসিফিক মনোসাইট। যেমন আমরা লিভারের ক্ষেত্রে সেটা হচ্ছে তো কুফার সেল। আচ্ছা, কিডনির ক্ষেত্রে হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস, মানে এগুলো হচ্ছে ম্যাক্রোফাজ নাম, মানে বিভিন্ন লোকেশনে বিভিন্ন নাম, ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে ব্রেনের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোগ্লিয়া, আর তোর এদিকে হচ্ছে আর আচ্ছা লাঙে হচ্ছে ডাস্ট সেলস, ঠিক আছে ফাইন। এবার লিম্ফোসাইটের মধ্যে পড়ছে হচ্ছে মানে লার্জ সাইটোপ্লাজম, লার্জ নিউক্লিয়াস, লার্জ এন্ড সাবসেন্ট্রিক নিউক্লিয়াস, ঠিক আছে? আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট ইজ, হ্যাঁ এটা লিম্ফোসাইট হচ্ছে হেল্পস ইন অ্যান্টিবডি প্রোডাকশন, টাইপস হচ্ছে বি আর হচ্ছে টি, বি আর টি, টু টাইপস। আচ্ছা ফাইন, এবার we are done with WBC. now our point is platelet. okay, প্লেটলেটের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে হ্যাঁ স্মলেস্ট ব্লাড সেলস, সেকেন্ড হচ্ছে গ্রানুলার সাইটোপ্লাজম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্মলেস্ট ব্লাড সেলস, সেকেন্ড হচ্ছে গ্রানুলার সাইটোপ্লাজম, থার্ড হচ্ছে নো নিউক্লিয়াস, ফোর্থ হচ্ছে ইউনিক ক্যারেক্টারস অফ ম্যামালস, ঠিক আছে? আর ফিফথ হচ্ছে হেল্পস ইন ব্লাড ক্লটিং, লিখেছিস না? ফিফথ হচ্ছে হেল্পস ইন, আর জিনিয়া ওকে না বলে আমাকে বলিস। আরে আমি বলতে যাচ্ছিলাম তখন তুমি বলছিলে তাই লেখা শুরু করেছি। লজিক তোমার হেল্পস ইন ব্লাড ক্লটিং, হ্যাঁ থাক, এই ঝগড়া গাড়ি নিয়েই ভালো। হেল্পস ইন ব্লাড ক্লটিং, সিক্রেট থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, প্লেটলেটের নরমাল কাউন্ট কত? তোর 1.5 থেকে 4 লাখ পার চন্দ্রপর্ণা, পার কি তোর নাম চন্দ্রপর্ণা? নামটা তো ভুলিয়ে ফেলো, আমরা তো মাঝে মাঝে ভাই হয় আমি পাবো না তোরা পাবো, জানিস তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে সবাই আমাকে। আচ্ছা এরপর হচ্ছে ফল ইন কাউন্ট, কি হবে বল? থাম তো, তোর ইনসেন্ট ডেটা দিতে হবে রে। এ ভাই ফ্লো তো ব্রেক করে দেয় না, দূর 1.5 থেকে 3.5 লে কিন্তু সিএটি বলেছে এই যেতে হবে, কিছু উপায় নেই। এটা আচ্ছা, ফল ইন কাউন্ট হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, আমাদের না মোটামুটি সেল হয়ে গেছে, মানে ব্লাড হয়ে গেছে। আমরা শোন, আমার প্ল্যানটা শোন, আমি এখন চট করে লিম্পটা করিয়ে নেবো 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট বা 15 মিনিট লাগবে লিম্প করাতে। লিম্প করানোর পর তারপরে আমি একটা নোট বানিয়ে ব্লাড গ্রুপিং আর মধ্যে ইয়েগুলো করিয়ে দেবো, নোট বানিয়ে, বা নোটটা এমনি করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওটা তো ব্লাড পরে রয়েছে, তো
ওটা সে এখানে ঢুকিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, শুধু সায়ন শুধু হার্টটা পড়াবে। ঠিক আছে, সাবধানে থাকিস, হার্ট পড়াবে। মেয়েদেরকে বলছি হার্ট পড়াবে, কেউ হার্ট দিয়ে বসিস না সায়নদাকে। কৌশিক হাসছে। ইজি ভেবেছিলাম, অতটা ইজি না। আচ্ছা, আমি যদি এখন তোদের এইগুলো শুরু করি এখন ব্লাডে, তাহলে আমাকে ইয়ে পড়াতে হবে, সার্কুলেটরি পাথওয়ে। ও না, ওগুলো সাইন করি না। ব্লাড ভেসেলগুলো কেমন দেখতে হয় এগুলো সব লাগবে তো পড়তে। আচ্ছা, পরে হেডিং দ্য লিঙ্ক, এই একটু তোরা বলিস তো কল যদি হয়ে যায়। হেডিং দ্য লিঙ্ক প্লিজ। আচ্ছা, লিম্ফ কি জিনিস? ফার্স্ট পয়েন্ট লেট পেল ইয়েলো অ্যালকালাইন ফ্লুইড কানেক্টিভ টিস্যু। পেল ইয়েলো, পড়ছিটা খুব মানে অর্গানাইজ ভাবে লিখে, ওর খাতা দিয়ে তোরা জেরক্স করবি। দেখ কত মাল্টিক্রোমেটিক, কজন এখানে টোটাল ইউজ করছিস? দুটো তিনটে চারটে। মেয়েরা সরি, ছেলেরা কি করা করছিস? কেউ করছিস না, পড়াটা মানে অবাক হবো বললে করছিস, শৌখিন ব্যাপার। আচ্ছা, লিম্ফের ফার্স্ট পয়েন্টে লেখ পেল ইয়েলো অ্যালকালাইন ফ্লুইড কানেক্টিভ টিস্যু। পেল ইয়েলো অ্যালকালাইন ফ্লুইড কানেক্টিভ টিস্যু। পেল ইয়েলো অ্যালকালাইন ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, পেল ইয়েলো অ্যালকালাইন ফ্লুইড কানেক্টিভ টিস্যু। Formed from the blood, like other body fluids, arrowlet mesodermal in origin. Left same composition as tissue. Less similar, same কি বললাম, same composition as tissue but less ক্যালসিয়াম। আচ্ছা, চন্দ্রকোনা বলবি এবার, তুই বলবি, তুই বলবি না। চন্দ্রকোনা ফসফেটের ভ্যালেন্সি কত, উপরে কত মাইনাস হবে? মাইনাস, ঠিক বলেছে? একটুর জন্য হলো না, একের জন্য। আচ্ছা, ক্যালসিয়াম প্লাস 2 ফসফেট and proteins, but more glue and chloride. ETC টা বলবি না কিন্তু, ETC বেশি থাকে। আচ্ছা, তারপরে contain plasma and WBC, but RBC graphs contains plasma and WBC, but কি থাকে না, কে বলবি? আর হ্যাঁ, অল্প প্রোটিন থাকে। কন্টেন্ট কি বললাম, কোথায় কি বললাম, প্রোটিন নেই, বাট লেস বললাম তো, লেস প্রোটিন।
মানে টিস্যু থেকে লেস প্রোটিন থাকে বুঝলি তো বুঝলাম আচ্ছা বাট কন্টেন্ট কি এটা কি content plasma WBC but RBC and platelets absent double star হবে পাশে এখানে কোশ্চেন হয় কোশ্চেন which of the following are correct 1 2 3 4 5 how many of them are correct এখানে এই ছোট ছোট যেগুলো ওখানেই দেয় আচ্ছা ওকে আচ্ছা বেসিক্যালি আমরা ছবি আঁকবো একটা ছবিটা আঁকালেই হয়ে যাবে সি ফার্স্ট আচ্ছা এটা কি এন্ড সবাই তিনটে কালার ইউজ করবি একটা হচ্ছে লাল একটা নীল আর একটা এনিথিং আদার দ্যান লাল আর নীল ওকে মানে হ্যাটফেট ছড়াবি না এখানে কাকে পছন্দ হয় না তোর আমার অনেকই পছন্দ হয় না তার মধ্যে আমার পাশের জন আর কি হোস্ট পাই এটা হচ্ছে হোস্ট পাই সবুজ থাকলে সবুজ দিয়ে এটা লিম্ফ্যাটিকটা মানে জীবনটাই কয়লা বল এই রোহন তুই ওখান থেকে পূর্বাশাতেই করতিস ওকে বয়েজ আর শ্যামল কোন স্কুলে পড়তিস আগে হ্যাঁ ব্যাকপুর কি মিশন রামকৃষ্ণ মিশন সরছি তো এই ক্যামেরা এখানে বসে এখানে যায় অফ সাইডে বসে আবার খরচ হলো করবে আমি তো আঁকবো কি করে हमको हमारी भावना को समझो हमारे साथ कोऑपरेट करो
কনসেপ্ট আগের দিন আমাকে কে একটা কোশ্চেন করেছিল, নাম বলবো না। এটা হচ্ছে দাদা আমি একটা জিনিস বুঝতে পারি না about this thing. This is capillary. তাড়াতাড়ি লেখ, আমি তোমার পয়েন্টিং গুলো বলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ফাস্ট। লাইটটা কি তাহলে? বাহ, আরে দাঁড়াও। কৌশিকের চিকনা বড়ি যাচ্ছে এটা। দেখ ভাই, আমি কিন্তু আগে শুরু করি, ওরা শুরু করেছে বলে আমি সাপোর্ট করছি। তোকে ভাই ওরা এইসব মনে করে? হ্যাঁ, থাক ভাই, এরকম থাক, আর জামা প্যান্ট পরানোর দরকার নেই। কেউ আবার এখানে কোশ্চেন করিস না, এটা কি ছেলে নামে? এটা একটা পুতুল। ফাইলিডিয়াসিসে পাই এরকম না আরো মোটা। এ হয়েছে কিনা বলো পুরোটা? না আমাদের বডিতে একমাত্র লিম্ফের দু রকমের ব্রেন সিস্টেম আছে, দুটো আছে, খুব ইজি। একটা হচ্ছে এই দুটো কোয়াড্রেন্ট আছে, ঠিক আছে, মানে চারটে কোয়াড্রেন্টের মধ্যে আমাদের বডিতে চারটে কোয়াড্রেন্টে ভাঙি আমরা, তাহলে এই লেফট সরি রাইট আপার কোয়াড্রেন্ট এইটা, এই রাইট আপার কোয়াড্রেন্ট এটা, ঠিক আছে, মানে এই মানে ফেস মানে এতটা, এইটা এতটা, রাইট আপার কোয়াড্রেন্টটা হচ্ছে রাইট থোরাসিক ডাক্ট, আর বাকি সব 3/4 পুরোটা is drained by only thoracic duct. বলাচ্ছি রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, আর এটা হচ্ছে thoracic duct, সব হবে না। স্কিমেটিক আঁকছি জাস্ট এরকম, মানে এরকম হাজার ঘন্টার লিম্ফ্যাটিক্স রয়েছে, ঠিক আছে, ধরো লোয়ার লিম্ফস এর এরকম লিম্ফ্যাটিক্স গুলো yes you have to, এটা কি স্ট্রানা ফাইল আছে, দেখ পুরো আমাদের ঠিক ভার্টিব্রেট উপরে থাকে এগুলো, এটা আনবো হ্যাঁ কি এটা এটা না আঁকলে পরে করতে পারবি না। এই হলে বল তাড়াতাড়ি, আরে তার কথা বলবো, এটা আঁকতে হবে না, ছেড়ে দে ছেড়ে ছেড়ে আঁকতে হবে। আমি বলে দিচ্ছি, শুধু বলে দিচ্ছি সেটা শোন। আমাদের বডিতে দু রকমের লিম্ফ্যাটিক ড্রেনেজ হয়, আমাদের এই লোয়ার লিম্ফ সবাই শুনে নেয় তাহলেই হবে, বুঝিয়ে দেবে। লোয়ার লিম্ফ থেকে পেট ভিতরে যা যা আছে জিনিসপত্র সব নিয়ে, আর এই লেফট সাইড এবং মাথার লেফট সাইড, ঠিক আছে, এইটা পুরো ক্যারি করছে থোরাসিক ডাক্ট, এটা হচ্ছে থোরাসিক ডাক্ট, ঠিক আছে, এই এখান দিয়ে আসছে এটা এসে তারপর তো সাবক্লেভিয়ান ভেইন আর তো জুগুলার ভেইন, লেফট সাইডে যেটা আছে জুগুলার ভেইন আর এই সাবক্লেভিয়ান ভেইন,
এই যে জাংশন পয়েন্ট এসে ড্রেন করে দিচ্ছে, সেটা হার্টে চলে যাচ্ছে, হার্টে গিয়ে মানে সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট চলে আসছে জিনিসপত্রগুলো, ঠিক আছে। এবার রাইট সাইডে কি হচ্ছে, রাইট সাইডে মানে রাইট ফেস, নেক, আর এই যে রাইট হ্যান্ডের এতটা শুধু এইটুকু, মানে কোয়াড্রেন্টের মধ্যে শুধু এই পার্টটা হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, ঠিক আছে। রাইট লিম্ফ্যাটিক ডাক্ট তো ড্রেন করছে, এটা মাথায় থাকলেই হবে। আচ্ছা, তো এবার আমি এটা পয়েন্ট আউট গুলো করছি, পয়েন্টিং গুলো। এটা হচ্ছে কি এন্ড বল, কি এন্ড, এটা আর্টেরিওলার এন্ড, ঠিক আছে। এটা কি সময়টা বলে, এটা কি লিম্ফ্যাটিক ভেসিকল, ভেসেল বা তাই। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে ভেনিউলার এন্ড, এগুলো হচ্ছে লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ, এই সবুজগুলো লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ, ঠিক আছে। হয়েছে। আচ্ছা, শুধু মুখে বলে দিই, এটা তোরা বাইরে থেকে গুছিয়ে লিখবি জিনিসটা। টাকা সবাই টাকা কি হচ্ছে আমাদের হার্ট থেকে, হৃদয় থেকে। আচ্ছা, আমাকে তুই এইটুকু আগে বল, হোয়াট ইজ আর্টারি, হোয়াট ইজ ভেইন, তাহলেই হবে। যে কেউ বল, আমি বেট লাগিয়ে বলতে পারি, 99% ভুল হয়ে যাবে। এবার বল, হোয়াট ইজ আর্টারি এন্ড হোয়াট ইজ ভেইন, বল না, বল, সমস্যা নেই, ভুল হলে সমস্যা কি আছে, ভিতরে বল। ওটা তো তুই অ্যানাটমিতে চলে গেলি। আমি বলছি আমরা কোনটাকে আর্টারি কোনটাকে ভেইন করি, কোনটা। থ্যাংক ইউ ফর ট্রান্সলেশন। আর থ্যাংক ইউ, বল কে মানে ভেইন আর ইমান প্রপার ডেফিনেশন বলতে পারবি। হ্যাঁ বলো বলো বলো। দেখ, এটা না, এটা বাজে কনসেপ্ট যে মানে ভেইন মানে শুধু মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে, অক্সিজেনেটেড ব্লাড তো অল্প থাকে, এমন নয় যে পুরোটাই কার্বন ডাইঅক্সাইড, তো ভেইনটা টিস্যু নিউট্রিয়েন্ট পাবে কি করে, ঠিক আছে। এবার আমরা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভেইন হলো যেটার মধ্যে দূষিত রক্ত যায়, মানে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, বাট ডিঅক্সিজেনেটেড ব্লাডের এমন বেশি থাকে, এমন নয় যে অক্সিজেন থাকেই না, ঠিক আছে, এমন বেশি থাকে। এবার এটাও ভুল, মানে এটা যে কোনো প্রপার স্ট্যান্ডার্ড ডেফিনেশন নয়। এক্স্যাক্টলি ভেইন এন্ড আর্টারি তাকেই বলা হবে, ভেইন হচ্ছে হার্ট থেকে যারা বেরোয়, হার্ট যাকে পাম্প করে যে রক্ত পাস করছে, হার্ট পাস করছে যেখানে, সেগুলো হচ্ছে আর্টারি। হার্ট থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে আর্টারি, হার্ট থেকে বেরোচ্ছে, ঠিক আছে। ইট ক্যান বি এনি। আচ্ছা, এরপরে হার্টের মধ্যে যেটা ঢুকছে সেটা হচ্ছে ভেইন, আর এটা হচ্ছে আর্টারি। নাও আমাকে বল, এতদিন ছোটবেলা থেকে আমাদের শেখানো হতো পালমোনারি ভেইন, আমাদের এটা উল্টো, এটা কিন্তু মনে রাখবি, এটা মুখস্থ করবি, এটা মুখস্থ করবি। আদৌ আমি লজিক্যালি বলি, এটা মুখস্থ করার জিনিস। পালমোনারি ভেইন কোথা থেকে বেরোচ্ছে, পালমোনারি ভেইনে আমরা বলে দিচ্ছি অক্সিজেন্টেড রক্ত থাকে, ঠিক আছে, পালমোনারি ভেইনে। এবার আমাকে বল যে এটাকে ভেইন কেন বলছি, এবং যদি অক্সিজেন্টেড রক্ত, তুই যেটা বললি অক্সিজেন্টেড রক্ত যদি থাকে তাহলে এটাকে আমরা ভেইন কেন বলছি। ওই ডায়াবেটিস পড়ে আছে, ফুসফুস থেকে হার্টে ঢুকছে, তার মানে ইট ডাজন্ট ম্যাটার যে মানে রক্ত মানে পরিষ্কার কালো না কি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো পালমোনারি ভেইন আর যাই হোক না কেন, দূষিত বা যাই হোক না কেন, পরিষ্কার যাই হোক, হার্টে ঢুকছে তো, তাহলে এটা ভেইন। এবার পালমোনারি আর্টারি কি রক্ত নেয়, ডিঅক্সিজেনেটেড, রাইট সাবক্লেভিয়ান আর্টারি ড্রেন করছে রাইট অ্যাট্রিয়ামে, ওটা ড্রেন করছে ইয়েতে, তো রাইট ভেন্ট্রিকলে, ওখান থেকে পাস করে যাচ্ছে তো মানে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি কি করে, পরে হবে এগুলো সব, যারা জানিস না তাদের সমস্যা নেই, যারা জানে তাদের জন্য হচ্ছে, সব শেখানো হবে, ফিজিওলজিতে হবে এগুলো। টিস্যুতে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়, সেটাকে হার্টে
মানে যাই হোক না কোনো আর্টারি, তো আর্টারি মানে কি হার্ট থেকে পাম্প করছে, এখানে একটা পালমোনারি আর্টারি। ঠিক আছে, এবার দেখ, এবার এই আর্টারি গুলো আমাদের অক্সিজেনের রক্ত নিয়ে আসছে, কোথায় আসছে, যে কোনো টিস্যুতে এসে মিট করছে, সাপোজ টিস্যুতে এসে, এবার আর্টারি তো ধরো এই ডায়ামিটার দিয়ে বেরিয়েছিল, মানে ডু ইউ রিয়েলি থিংক যে এই ডায়ামিটার দিয়ে শেষ হবে? নিশ্চয়ই এটা প্রোগ্রেসিভলি ছোট হবে ডায়ামিটার গুলো, তাই না? কারণ ধরো এইগুলোর ব্রাঞ্চ বেরোচ্ছে, তো আরো এগুলোর ব্রাঞ্চ বেরোবে, আবার এটার ব্রাঞ্চ বেরোবে, আবার এটার ব্রাঞ্চ বেরোবে, এরকম বেরোবে, তাই তো? বেরিয়ে বেরিয়ে আলটিমেটলি আর্টারিওলে গিয়ে থামবে, স্মলেস্ট থিং। মানে এখানে একটা টিস্যু রয়েছে, টিস্যুর উপর একটা একটা ধরো ইয়ে বানানো হয়েছে, একটা ক্যাপিলারি বানানো হয়েছে। ঠিক আছে, মধ্যে কথা এটা, এটা ধরো আর্টারিতে, এটা ধরো আর্টারি, ব্লাড আসলো, ব্লাড আসলো, এসে এখানে টিস্যুতে ব্লাড দিল। কি করে দিল? এখান থেকে আর্টেরিয়াল এন্ড থেকে, আমি বললাম এই যে হার্ট পাম্প করে এখান থেকে রক্ত পাঠানো, তো এইটা টিস্যু, যে কোনো টিস্যু, হাতের মাসেল হতে পারে, তোর লিভার হতে পারে, তোর স্টমাক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, টিস্যুর মধ্যে তো আসলো, এসে এইবার এখানে যে কি হয়, যেহেতু ক্যাপিলারি, ঠিক আছে, এখানকার যে মানে এটা তো এন্ডোথেলিয়ামই, তো সে ছোট হোক বা যে বড়, এন্ডোথেলিয়ামই তো, মানে এন্ডোথেলিয়ামে তো এই যে পোরগুলো, এই পোরগুলো থেকে মেটেরিয়াল লিক হয়, কোনো নিউট্রিয়েন্ট লিক হতে পারে, ঠিক আছে, লিক হয়, এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম, দেখ ইন্টারস্টিশিয়াম ফ্লুইড, ইন্টারস্টিশিয়াম ফ্লুইড। ঠিক আছে, এবার দেখ ইন্টারস্টিশিয়াম জিনিসটা কি, এখানে তোর আর্টারি থেকে জিনিসপত্র বেরোচ্ছে, নিউট্রিয়েন্টস পাস হচ্ছে, এই টিস্যু সে নিউট্রিয়েন্ট নিচ্ছে, টিস্যু কি করবে, টিস্যু করবে, তোদের ইয়ে পড়াবো আমি, কি বলে কিডনি, তোদের আমি পড়াবো, তখন খেলা হবে, এইখানে এইটা নিয়ে তো ওই ওই কি বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এইসব নিয়ে খেলা হবে, ঠিক আছে, পরে বোঝাচ্ছি। তো এবার টিস্যু কি করবে, টিস্যুতে কিছু জিনিসপত্র রয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আচ্ছা, এই রক্তটা হচ্ছে সাপোজ চিঠি, যেটা না হাজবেন্ডের কাছে এসে দিচ্ছে, ঠিক আছে, মানে অনেক দূরে থাকে দুজনে, হাজবেন্ডের কাছে চিঠি দিচ্ছে, এবার ওয়াইফও একটা চিঠি লিখে রেখেছে, এই চিঠিটা হাজবেন্ডের কাছে পোস্ট করতে হবে, কি করলো, সেই পোস্টে এখানে ঢুকিয়ে দিল, তো এইটা নিয়ে কি করলো, হাজবেন্ডকে পোস্ট করে দিল, ঠিক আছে। তো এই সেম জিনিসই, মানে তো এই টিস্যুতে কিছু রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে, কোনো মেটাবোলাইট তৈরি হয়েছে, টিস্যু কি করবে, এখানে পাস করবে, এই ভেনিউলস থেকে, মানে এই ক্যাপিলারি ইয়ে থেকে, ভেইনস থেকে ভেনিউল করে, তারপরে বড় হতে হতে আস্তে আস্তে বড় হতে হতে আস্তে সাবক্লিভিয়ান আর্টারির মধ্যে গিয়ে মিট করে হার্টের রেট করে দিচ্ছে। এই হচ্ছে মুদ্রা কনসেপ্ট। এবার মাঝখানে হচ্ছে লিম্ফ্যাটিক, হচ্ছে চুপ মেরে বসে আছে, ঠিক আছে, যা মাল দেবে আমি তুলে নিয়ে কেটে পড়বো, এখানে যা পড়ছে লিম্ফ্যাটিক্সে যা যা জিনিসপত্র, ধরো কিছু প্রোটিন, অল্প অল্প প্রোটিন, বা কিছু ধরো ডব্লিউবিসি, আরবিসি, ঠিক আছে, আরবিসি নিচ্ছে না পুরো, ডব্লিউবিসি, এগুলো কি করছে, নিয়ে নিয়ে কাল্টি করছে, এটা হচ্ছে এর কাজ। আর কিছু, এবার লিম্ফ্যাটিকের ফাংশনে নেই, তাড়াতাড়ি নেই, লিম্ফ্যাটিকের ফাংশনে, ও আচ্ছা ফাংশন না, আচ্ছা তো একটা ডবল স্ট্যামের একটা জিনিস নে, ডবল স্ট্যামের জিনিস নে, two principal lymphatic vessels, two principal lymphatic vessels, একটা হচ্ছে রাইট, বল কে বলবি, রাইট লিম্ফ্যাটিক, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, আর একটা হচ্ছে থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট। আচ্ছা, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট ড্রেনস ইনটু এরকম করে লেখ ভালো হবে, ফ্লোচার্ট করে মতো, ড্রেনস ইনটু রাইট সাবক্লেভিয়ান ভেইন। সবসময় মনে রাখবি এই লিম্ফ্যাটিক কিন্তু ভেইনে গিয়ে ড্রেন করে, ঠিক আছে, আর thoracic duct drains in, the thoracic duct drains in তাহলে কোন কোথায় হবে, লেফট জাংশন অফ লেফট জুগুলার ভেইন, এইটা কথা বলার সময় দেখি শিরা জেগে যায় একটা, এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা জুগুলার ভেইন and left
সাবক্লেভিয়ান ভেন। ওকে, এবার ফাংশন লিখ, পরের পয়েন্ট ফাংশন। তারই তো আছে, অনেক টাইম চলে গেল এটা। লিম্ফেটিক থেকে কোশ্চেনই আসেনি না, আসলে অদ্ভুত। এবার ক্লিয়ার হয়েছে যে কোশ্চেনটা করেছিলি যে অ্যাবাউট দিস ক্যাপিলারি? ওকে, ডান ডান। এবার নেক্সট ফাংশনস, লিম্ফের ফাংশন। লিম্ফের একটা নাম আছে, কি বলতো? লিম্ফের যেমন হেডিং দিয়েছি, পাশে লেখ টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড লিখে রাখ, কারণ তোকে দেখ মানে নিতে লেম জিনিসই দেয়, কারণ লিম্ফ না দিলে টিস্যু ফ্লুইড দিল, তখন পাজল হয়ে যেতে পারিস। যেটা অ্যাটলিস্ট ওয়ার্ডের রিকগনিশনটা থাকে। লিম্ফ ট্রান্সপোর্ট অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হরমোন এটসেট্রা। লিম্ফ ট্রান্সপোর্ট অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হরমোনস এটসেট্রা। etc. to body cells, and bring carbon dioxide to other metabolite and other metabolite waste. মানে বলতে চাইছি লিম্ফ ট্রান্সপোর্ট অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হরমোন, ঠিক আছে, টু বডি সেলস, ঠিক আছে, টু বডি সেলস। আচ্ছা, এবার তারপরে কাজ কি? and brings carbon dioxide and other metabolite waste from body cells to venous system. এই যে এটা হচ্ছে স্কিমেটিক। এটা থেকে বুঝতে পারছিস লিম্ফ এই তিনটে জিনিস অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোন বডি সেলে দিচ্ছে, আর বডি সেল থেকে কার্বন ডাই অক্সাইড এবং মেটাবলিক ওয়েটস গুলো নিয়ে আবার ভেনের মধ্যে ছাড়ছে। am I clear or not? হয় বুঝেছিস এই জায়গাটা? এই পারলে স্কিমেটিকটা এখানে, তাহলে মানে বুঝতে অসুবিধা হবে। left, second point left, lacteals আমি লিখে দিচ্ছি, lacteals absorbs, কি বলতো কৌশিক? lacteals এর কাজ কি? fat absorption, exactly, absorb fat from intestine. 3 নম্বর, produce lymphocytes and transports lymphocytes and antibodies from lymph node to blood. Done? खत्म हो गया कहानी। पाँचटा থেকে ও ঠিক আছে, চলে যাবে। বাকি এখনো তো মোটামুটি 40 মিনিটের মতো পড়ানো হবে, আমি পড়াবো, তারপরে তো ওটা বাইকটা গিয়ে দেখে নিয়ে যেতে দিই, ঠিক আছে, সমস্যা নেই। কোথায় রে? Produce lymphocyte and transport lymphocytes and antibodies from lymph node to blood vessel. এই মানে ব্লাড মানে কি ব্লাড
এ না থাক, ব্লাডটা একবার ওর মধ্যেই পড়াবো। কি পড়াবো কোনটা? আমি দেবো। হ্যাঁ একবার হয়ে যাচ্ছে। একবার হয়ে যাচ্ছে। ঠিক আছে চল। ফার্স্টলি ব্লাড গ্রুপিং। হেডিং দে। ব্লাড গ্রুপিং। Blood grouping. আচ্ছা তো আমাদের হেডিং হচ্ছে ব্লাড গ্রুপিং এখন, ঠিক আছে? একলেট এবিও সিস্টেম। এবিও সিস্টেম কে প্রথম করেছিল? তাহলে KARL কার্ল ল্যান্ডস্টেইনস। না স্টেইনার 1901। আচ্ছা ব্যাপারটা কি? একটা চার্ট বানাচ্ছি, ঠিক আছে? ব্লাড গ্রুপ বাদিকে, অ্যান্টিজেন অন আরবিসি। আচ্ছা এই জায়গাটাতে কোশ্চেন থাকবে না, ঠিক আছে? তো শুধু টিস্যু রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে? এটা কিন্তু মানে অ্যান্টিবডি ইন প্লাজমা। ওই যেমন মাসেল কন্ট্রাকশন থেকে কোশ্চেন দেবো না, আর যেমন এই জায়গাটা থেকে ফিজিওলজি পার্ট থেকে কোশ্চেন দেওয়া হবে না টার্ম টেস্টে। অ্যান্টিবডি ইন প্লাজমা। আর এটা আসলে শুধু ব্লাড গ্রুপিং না, এই ব্লাড করতে হবে ডোনার্স ব্লাড গ্রুপ। ওইটা একটু বুঝিয়ে দিতে কি বলেছি? ব্লাডের যতটা পড়া হয়েছিল ততটা করতে হবে, ঠিক আছে? এইখান থেকে যতটা শুরু হচ্ছে তখন এই হবে। এবার বল, আচ্ছা এ ব্লাড সেলে কেমন থাকবে? এ ব্লাড সেলে অ্যান্টিবডি থাকবে কেমন? অ্যান্টিজেন কি থাকবে? হ্যাঁ অ্যান্টিজেনের ফুল ফর্ম কি কে বলবি? অ্যান্টিজেনের ফুল ফর্ম সিএ না সিরিয়াসলি মানে ইয়ে কোন আছে না সিরিয়াসলি বলছি। এই আমি কি অপ্রশ্ন পড়াবো তো নাকি? হ্যাঁ পারবি তো? অ্যানুয়াল সেল কাপে দেখা যায় ছেলে না মেয়ে? হ্যাঁ অ্যানুয়াল সেল কাপে দেখা যায় ছেলে না মেয়ে? শিওর? না না মেয়েদের দেখা যায় ফিমেল কখন যায় অ্যানুয়াল স্টাইল শিওর? আমি নিজে কনফিউজ হয়ে গেছি। আমি এইভাবে জানি না, তবে হচ্ছে ডিসটিংগুইশ করা যায় অ্যানাল স্টাইল দিয়ে। তাহলে দেখা যায় অ্যানুয়াল স্টাইল। আমার মনে হচ্ছে মেয়েদের দেখা যায়, ফিমেল কখন দেখা যায়। আমি এটা মুখস্থ ছেলেদের দেখা যায়। ছেলেদের দেখা যায়।
এটা খুব deadly একটা জিনিস আছে। Males bear a pair of short head-like anal spikes which are absent in এটা এভাবে মনে রাখি। জিনিসটা প্রচন্ড ডার্টি বাট স্টিল ঠিক আছে পরে একদিন হবে। আচ্ছা ঠিক আছে তাহলে ককরোচটা অনলি আমরা ইনসাইড থেকেই পড়বো আর এক্সট্রা কিছু দরকার নেই এখান থেকে ঠিক আছে আমি তো একবার 10 মিনিট রিডিং মেরে দেবো জনস্বাস্থ্যের জন্য আরে কিভাবে ভুলি বলতে তোর সাথে লিখে দাও গ্রুপে বলে না আরে ভাই দেখ সাধারণ ব্যাপার ছেলেরাই অ্যানালাইসিস স্টাইল মানে ছেলেদেরই থাকে না আরে ভাই এটা বলছি তোর এটা স্বাভাবিক ব্যাপার আমি এর বলতে চাইছিলাম না মুখ এর লাল হয়ে গেছে সবার হ্যাজ ইট সামথিং প্যারানর্মাল অ্যাক্টিভিটি হ্যাপেনিং আচ্ছা আচ্ছা এদিকে তাকা সবাই তোমরা ছোট নাও কেউ তো এইগুলো তো জানা দরকার আর পুষি তো লাল হয়ে গেছিল কেন বলতো তোকে এরকম করে চাটবো কৌশিক কি বলছে তোকে এরকম করে চাটবো আচ্ছা অ্যান্টিবডি ইন প্লাজমাতে কি হবে আর সব তাড়াতাড়ি কোনটা একসাথে করতে হবে কাজ এইচ অ্যান্টিজেন এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন এই ফার্স্ট আমি কিন্তু ব্লাড শেষ করব ইয়ার রেডি ফার্স্ট এইচ অ্যান্টিজেন ঠিক আছে মানে এইচ অ্যান্টিজেন নির্বিশেষে সবার থাকে সবার ঠিক আছে এবার একটা ব্লাড গ্রুপ আছে বোম্বে ব্লাড গ্রুপে এইটাও থাকে পুরো পুরো একদম পুরো ফাঁকা ঠিক আছে ওটা একমাত্র আমাদের বোম্বেতে প্রথম আইডেন্টিফাই করা হয়েছিল বলে ওটার নাম বোম্বে ব্লাড গ্রুপ দেওয়া হয়েছে তো ওগুলো পরে হবে তো আগে এটা বেসিক এটা করে আচ্ছা তাহলে অ্যান্টিবডি প্লাজমা কি হবে এখানে অ্যান্টি বি কারণ যদি বি সেলে মানে অ্যান্টিজেন ঢোকে তাহলে ক্লাম্প করে দেবে অ্যান্টি বি তাহলে এটাতে কি হবে চন্দ্রকোনা বল অ্যান্টি এ সেকেন্ড ওকে চক করে বলতে হবে অ্যান্টি এ আচ্ছা এবি তে কি হবে অ্যান্টি মানে একটা একটা করে উঠছে নাকি হ্যাঁ এবি দুটোই প্রেজেন্ট রয়েছে তাহলে কি মানে অ্যান্টিবডি কি থাকবে কিছুই হবে না হাসিস কেন বি সিরিয়াস নীল আচ্ছা এটাতে কি হবে ব্লাড ও গ্রুপে এবি দুটোই থাকবে অ্যান্টি এ অ্যান্টি বি আচ্ছা এ ব্লাড গ্রুপ কে 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 দিতে পারবে আও বলো পড়াচ্ছি পরে পড়াচ্ছি লজিক্যালি তোরাই কার করবি দাঁড়া লেখানো আমি কেন লেখাবো লেখানো তো হয়েই গেল তোরাই বলবি আচ্ছা এখানে দা ডোনার ব্লাড গ্রুপ হচ্ছে এ আর ও বি তে কি হবে চন্দ্রকোনা বি ও এটাতে কি হবে এবি তে হ্যাঁ এ বি ও সব হবে সব তাহলে তো কিছু নেই কোনো অ্যান্টিবডি নেই তো যে পাবে সেই দিয়ে চলে যাবে আরে ব্লাড আরে ভাই এই ধর না এর সাথে কোনো আর কোনো পেরিফেরাল গল্পই করবো না এটা কি দেবে শুধু
শুধু কে যাচ্ছে